প্রতীক নিয়ে দ্বৈরথের পর এবার ঘাসফুলের দুই শিবিরে 21শে জুলাই সংঘাত। 21এর সমাবেশ নিয়ে কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূলের মধ্যে রীতিমতন দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূলের পর কলকাতা পুলিশকে চিঠি দিচ্ছে ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে চায় ঋতব্রত তৃণমূল। 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো, কলকাতার বুকে করব, এইটুকু আপনাদের বলতে হবে। দেখুন, 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ। আমরা সকলকে আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না। এখন বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয়, তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কি করব। ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই সমাবেশ করতে চেয়ে ইতিমধ্যে আবেদন কালীঘাট তৃণমূলের তরফ থেকে। ভিক্টোরিয়া হাউসের সামনে সবার অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি মমতা শিবিরে। কয়েক দশক ধরে ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ সমাবেশ, এবারও 21শে জুলাই ওই জায়গাতেই সভা করতে দেওয়া হোক, চিঠিতে আবেদন কালীঘাট তৃণমূলের তরফ থেকে। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, তোমার নিশ্চয়ই মনে আছে এর আগে তৃণমূল জমানায় যে রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের শাখা সংগঠন ওই জায়গায় কোনো কর্মসূচি করতে চাইতো, তৃণমূল জমানার পুলিশ তাদেরকে কোনো অনুমতি দিত না। বামেরা চেয়েছিল, বামেদেরকেও দেওয়া হয়নি একটা সময়, নিশ্চয়ই মনে আছে তোমার। কিন্তু বছরের পর বছর ধরে তৃণমূল কংগ্রেস তৎকালীন রাজ্যের শাসক দল, তারা তাদের মতন করে ওখানে কর্মসূচি করে গেছে। কিন্তু এবার তো তারা শাসক দল নন, তাদেরও অনুমতি নিতে হবে কোনো একটা জায়গা থেকে, সরকারের কাছ থেকে, তাই না? দেখো শুভজিৎ, তারা অনুমতি পাবেন কি পাবেন না তার থেকেও বড় প্রশ্ন তারা কারা যারা অনুমতি চাইছেন। একদিকে কালীঘাটপন্থী মমতা ব্যানার্জি শিবিরের লোকজন, তারা অনুমতি চাইছেন, অন্যদিকে ঋতব্রতপন্থী আখরুজ্জামানরা তারাও কিন্তু অনুমতি চাইছেন। মহুয়া মৈত্র তো এক ধাপ এগিয়ে বলে দিয়েছেন, যদি স্টেজ মারতে না দেয় মমতা ব্যানার্জি গাড়ির উপর দাঁড়িয়ে বক্তৃতা করবেন সেই ভিক্টোরিয়া হাউসের সামনেই। আবার অন্যদিকে আখরুজ্জামানরা, ঋতব্রতরা বলছেন যে এতদিন শহীদ পরিবারগুলো ঠিক করে মর্যাদা পায়নি, তাদের মর্যাদা দিতে আমরা এবারে 21শে জুলাই করব ভিক্টোরিয়া হাউসের সামনে। এবার প্রশাসনের কাছে দুপক্ষের প্রস্তাব গেলে প্রশাসন কোন পক্ষকে অনুমতি দেবে আর কাকেই বা না বলবে, এই নিয়ে কিন্তু একটা বিড়ম্বনায় তৃণমূল পড়তে চলেছে। তবে যতদূর মনে করা হচ্ছে প্রশাসনিক সূত্রে যা খবর, ভিক্টোরিয়া হাউসের পরিবর্তে অন্য কোথাও অনুমতি দেওয়া হতে পারে তৃণমূলের কোনো একটা শিবিরকে। কারণ অগ্নিমিত্রা পালের বক্তব্য থেকে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মূলত ওয়াই চ্যানেলকে হয়তো মান্যতা দেওয়া হবে। তবে তৃণমূল শাসকের সঙ্গে লড়াই করার পরিবর্তে বিরোধী হয়ে এখন দুই পক্ষের মধ্যে যে লড়াইয়ে নেমে পড়েছে দুই তৃণমূল, সেখানে আদৌ 21শে জুলাই কতদূর এগোবে নাকি 21শে জুলাইয়ের আলোচনা এই দ্বৈরথের আলোচনা নিয়ে হবে, সেটা নিয়েই কিন্তু এখন বর্তমানে বিতর্ক তৈরি হয়েছে। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাই একবার। আশা করি আমরা প্রথম বছরের মতো বছর একটাই প্রোগ্রাম তৃণমূলে, এবং সেই প্রোগ্রাম জ্বর জ্বরে হইলে অনেক কষ্ট করে আমাদের করতে হবে, কিন্তু 5 জন কর্মী থাকলেও আমাদের সেই মিটিংয়ে থাকবে। कहाँ करेंगे अभी तक 21 जुलाई पता नहीं है, क्योंकि उन लोग पता नहीं कहाँ परमिशन देंगे। पुलिस जहाँ भी देंगे 21 जुलाई होना है। ये पेड़ के नीचे होगा कि धर्मतला में होगा या कहीं भी होगा, पर अगर दीदी को जीप के ऊपर अकेला एक हैंड माइक लेके भी करना पड़ेगा ना, तो हम करेंगे। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব।